This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরেকটা খবরের কথা মনে করি দিই আপনাদের, নদিয়ার হরিণঘাটা স্কুলে তৃণমূল নেতা হুঁশিয়ারি দিয়েছিলেন, তারপর পুলিশি নিরাপত্তায় সেই স্কুলে সরস্বতী পুজো করতে হয়েছিল। এমনকি এই খাস কলকাতায় যোগেশচন্দ্র কলেজ, সেখানেও তৃণমূল নেতার বিরুদ্ধে সরস্বতী পুজো আটকে দেওয়ার অভিযোগ ওঠে। হাইকোর্টের হস্তক্ষেপে হয় শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী কলেজে পুজো হয়। ভোটাররা এই বিতর্কিত পর্ব ভুলে যাওয়ার আগেই বিধানসভায় সোচ্চার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তা নিয়েই আজ জোর হই হট্টগোল বিধানসভায়। স্পিকার আলোচনায় অনুমতি দেননি, তাই নিয়ে শুরু হয়ে যায় স্লোগান। ওয়েলে কাগজ ছোড়াছুড়ি শুরু হয়ে যায়, কাগজ ছোড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত শুভেন্দু সহ অগ্নিমিত্রা পাল সহ 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় অ্যাসেম্বলি থেকে। যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরও কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ সদস্যরা, সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো, এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days or till remainder of the session. আমরা গর্বিত, হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে। বাগদেবীর অপমান, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে মুসলিমদের সরকার, মোল্লাদের সরকার, মমতার সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে সাবির আলী আল আমিন মণ্ডলদের বাধা দানের জন্য আমাকে এবং আমার 3 সহকর্মীকে 1 মাস বিধানসভার বাইরে রেখেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি। আমি সরাসরি প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, সাসপেন্ড হয়ে গেলেন শুভেন্দু অধিকারী, এরপর কি রণকৌশল তার? দেখো, আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের ভাষণের ওপরে আলোচনায় অংশ নেবেন। ঠিক সেই সময় শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে তার বক্তৃতা করবেন, এবং তার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ তা ইতিমধ্যেই তারা শেষ করেছে। সমাজ মাধ্যমের ইউটিউব, ফেসবুক এই সমস্ত জায়গায় লিঙ্ক আগে থেকে দিয়ে দেওয়া হবে, যাতে তার বক্তব্য মানুষজন শুনতে পারেন। তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বয়কট করবেন। যেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশনে আসবেন সেই সময় তারা স্লোগান দিয়ে বাইরে বেরিয়ে আসবেন। তার পাশাপাশি আগামীকাল তারা দুপুর 12টা থেকে বিধানসভার যে গেট রয়েছে সেই গেটের বাইরে তারা ধর্ণা দেবেন। আর তার সঙ্গেই তারা যেটা স্থির করেছেন তা হলো যে এই ধরনের যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে থাকাকালীন তাকে সেম যেমনভাবে বলবেন, তার পাশাপাশি এই ধরনের যে কর্মসূচিগুলো তারা স্থির করছেন সেটা চালিয়ে যাবেন। এবং ভবিষ্যতেও, অর্থাৎ এই যে 30 দিন ধরে যে 4 জন বিধায়ক সাসপেন্ড থাকবেন, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারকরা, মমতা বন্দ্যোপাধ্যায় যখনই আসবেন তখনই কিন্তু তারা এই পদক্ষেপ করবেন। এবং আগামীকাল রাজ্যপালের ভাষণের ওপরে 4 ঘন্টার যে আলোচনা করার কথা ছিল সেটার ক্ষেত্রে কিন্তু কোনো বিজেপি বিধায়কই এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তৃণমূল পরিষদীয় দলের কাছ থেকে, তাতে বিজেপির কোনো বিধায়কই। অনেক ধন্যবাদ তোমাকে, এবং এর পাশাপাশি ধন্যবাদ আমার সেই সব সহকর্মীকে যারা আমাদের সঙ্গে ছিলেন। রঞ্জিত, তোমাকে ধন্যবাদ। দীপঙ্কর, তোমাকে ধন্যবাদ। পাশাপাশি সুশোভন, তোমাকেও ধন্যবাদ। এবং এরপর যে খবরে আমাদের নজর রাখতেই হবে, এরপরে আমরা নজর রাখবো মঙ্গলকোটের খবরে, কারণ মঙ্গলকোট থেকে বড় আপডেট আসছে। দুর্ঘটনা নয়, মঙ্গলকোটে তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে, ফাঁসিয়েছে সোহেল এবং রিপন নামে 2 তৃণমূল কর্মী। বিস্ফোরক দাবি ঘাতক গাড়ির চালকের। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী কৌশিক দত্ত রয়েছেন। আমি সরাসরি কৌশিকের সঙ্গে কথা বলি। কৌশিক, মঙ্গলকোট থেকে বড় আপডেট আসছে, কিভাবেই গোটা রহস্যের ওপর থেকে পর্দা উঠলো? দেখো, মঙ্গলকোটে তৃণমূল কর্মী খুনের ঘটনার যে অভিযোগ, সেই ঘটনার নতুন মোড় বলা যেতে পারে। দুর্ঘটনা নয়, মার্ডার এমনই সংবাদ মাধ্যমে বয়ান দিয়েছে এই যে সাদা গাড়ির যে চালক, সেই ধৃত চালক, তার এই বয়ানে কিন্তু যে মঙ্গলকোটে তৃণমূল কর্মী খুন সেই রহস্য কিন্তু নতুন করে একটা প্রশ্ন তুলে দিয়েছে। এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে যথেষ্ট কিন্তু চাপে রয়েছে। ইতিমধ্যে কিন্তু দেখো যে মৃত তৃণমূল কর্মীর পরিবার থেকে যে 23 জনের নামে মঙ্গলকোট থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছিল, ইতিমধ্যে সেই তালিকায় থাকা আরও 2 জনকে গ্রেপ্তার করে কাটোয়া আদালতে যে পাঠানো হয়েছে। এবং পুলিশ যেটা
বুঝতে পেরেছি। কৌশিক, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ, নজর রাখো। কি হয়েছে রে? মার্ডার কেস হয়েছে। মার্ডার কেস? হ্যাঁ। তো দেখলি? মারধর করেছে। হ্যাঁ? মারধর করেছে ওরা। কারা মারধর করেছে? সোহেল। সোহেল আর কে? সোহেল আর রিপন। হ্যাঁ? হ্যাঁ? সোহেল আর রিপন। ও তাহলে অ্যাক্সিডেন্ট নয়? অ্যাক্সিডেন্ট নয় স্যার। আমাকে ফাঁসানো হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা। চলো। একটা মর্মান্তিক খবরের পর বন্ধুর মশকরা প্রাণ কেড়ে নিল আর এক বন্ধুর। ইয়ার্কি করতে গিয়ে বন্ধুর মলদ্বারে এয়ার ব্লো পাইপ ঢুকিয়ে দেওয়ার অভিযোগ। মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে গেলেও সেখানে শেষ রক্ষা হলো না, শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই শ্রমিকের। বাউরিয়ার নর্থ জুট মিলের এই ঘটনায় শোরগোল। মিল কর্তৃপক্ষ নজরদারি নিয়ে প্রশ্ন তুলছে মৃত শ্রমিকের পরিবার। এর আগেও ওই শ্রমিকের ওপর এই ধরনের অত্যাচার বহুবার হয়েছে, অভিযোগ পরিবারের। তারপরেও মিল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ মৃত সাবেরের পরিবারের। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। আমাকে পাইপ দিয়ে এরকম করে দিল, আমার অজাগাত লাগলো, আমার ওইখানেও পাইপ দিয়ে আমায় হাওয়া দিয়েছে। আমি বেরিয়ে চলে গেলুন রে, আমাকে আবার টেনে নিয়ে এলো, টেনে নিয়ে এসে আবার দিল। এই কত দিনই, এই এক সপ্তাহ খানে কি ও বলতেছে এমন লাড্ডু ছুঁড়ে এইখানে মারবে, আমি তো একে বলেছি, সুকুমারকে বলেছি, সুকুমার দা এইরকম এরকম করতেছে। পাইপটা নিয়ে হাওয়া খাচ্ছিল দুজনে, হাওয়া খেতে খেতে তা ফচকমি করে পেছনে মানে ইয়েতে পায়খানার রাস্তায় ইয়ে করে দিয়েছে, ইয়ার কি করে, আর দেওয়ার পরে পেটটা ফুলে একদম। তারপর আপনার ওখান থেকে উলুবেড়িয়া এসআই পাঠিয়েছিল, এসআই থেকে আউটডোর পাঠিয়েছে, আউটডোরে কোনো চিকিৎসা হয়নি, 2 ঘন্টা ফেলে রেখে দিয়েছিল। আমরা ওখান থেকে চেল্লামিল্লি করে ওখান থেকে বার করে আমরা মানিকতলা এই এসআই হসপিটালে নিয়ে এলাম। নিয়ে আসতে তারপরে এখানে তো অনেক চেষ্টা করলো, প্রায় 2 ঘন্টা ধরে চেষ্টার পরও কোনো কাজ হলো না।